গতকাল থেকে একটি টপিক বেশ ভাইরাল, গতকাল সন্ধ্যা থেকেই, যে মীর মুগ্ধের ভাই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্য পদ সেটি গ্রহণ করেছেন এবং এর ফলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। কেউ বলছে যে না ঠিক আছে, এটা অ্যাপ্রিসিয়েটেবল, কেউ বলছে যে না সে আলাদা কোনো দল বা এনসিপিতে থাকতে পারতো, কেউ বলতেছে যে না আপনার ভাই কোনো দলে যুক্ত হতে হবে কেন, আপনি মানুষের জন্য কাজ করতে হলে দল তো কোনো ম্যাটার করে না। কেউ বলতেছে যে এটা তার ইচ্ছা, সে করেছে ভালো হয়েছে, কেউ বলতেছে যে তা না তার ভাই দেশের জন্য মারা গিয়েছে, এটাকে সে এখন একটা ব্যবসা হিসেবে নিয়েছে। যাই হোক, ডিফারেন্ট অপিনিয়ন এটা থাকেই। আমার মতেও কি, যেটি গণতান্ত্রিক দেশে আপনি যে কোনো দল করতে পারেন, যে কোনো দল, এটা ম্যাটার করে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এই দুটো দলই তো আপনার 90 সাল থেকে আমাদের চালাচ্ছে, অনেক বছর হয়েছে। তো আমার মতে কি জানেন, আপনারা কেউ একমত না হতে পারে, বাট আমি একজন ফ্লোটিং ভোটার, অর্থাৎ আমার কোনো দলের প্রতি তো হার্ডকোর সমর্থক না। আমার মতে কি জানেন, এই দুটো দলই 19-20। আপনি বিএনপি শাসনামল দেখেন, সেখানেও ছিল হত্যা, দুর্নীতি, বিভিন্ন অনেক খারাপ কাজ, ভালো উন্নয়ন কাজ। আওয়ামী লীগের আমল দেখেন, একই প্রেক্ষাপট, উন্নয়ন, গুম, হত্যা, এগুলো ছিল, এগুলো থাকবে। হ্যাঁ, আমাদের দেশের দুটা দলের সাথে এগুলো মিশে গিয়েছে, এমনকি আমরা সাধারণ মানুষ আমাদের সাথে এটা মিশে গিয়েছে। আমার প্রতিশোধ পরায়ণ, কথা বুঝছেন? মানে প্রতিশোধ পরায়ণ কীভাবে? ধরুন আজকে এর আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা বলতো ভাই বিএনপি যখন ক্ষমতা ছিল 1 থেকে 6 সালে আমাদের উপর ব্যাপক অত্যাচার করেছে। বুঝলাম, করেছে, আমাও সত্য। এর ফলে কী হয়েছে, আওয়ামী লীগ 8 সাল থেকে আপনার 24 সাল পর্যন্ত যতদিন ক্ষমতা ছিল তারা বিএনপি জামাতের উপর অত্যাচার চালিয়েছে, এটা মিথ্যে কথা না। সো আবার হচ্ছে কি, আবার আপনি যখন 24 সালে আওয়ামী লীগের ফল হলো, তখন বিএনপির লোকরা বলতেছে আমরা 17 বছর বাড়ি থাকতে পারিনি, আমরা 17 বছর অনেক কষ্ট করেছি, আমাদের আর্থিক ক্ষতি হয়েছে, এটা সত্যি কথা। সো আমরা করতেছি জানেন, জেনারেশন পর জেনারেশন এটা কিন্তু প্রতিশোধ পরায়ণতা নিয়ে যাচ্ছি। মানে আমরা একই দেশের নাগরিক, আমরা একসাথে থাকবো, এটা কিন্তু করতেছি না, প্রতিশোধ নিচ্ছি, শুধু প্রতিশোধ। সময় ঘুরে সবাই আসতেছে আর প্রতিশোধ নিচ্ছি। সব স্নিগ্ধর যে কথাটা, আমার মতে কি জানেন, সে যদি একটা পার্সোনাল কোনো নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কাজ করতো, এটা আরও অ্যাপ্রিসিয়েটেবল হতো। আমি জানি না, এটা কঠিন অনেক, বাট এটা অ্যাপ্রিসিয়েটেবল হতো। কারণ আপনি যখন বিএনপিতে যোগ দিয়েছেন, এটা কিন্তু অনেক সমালোচনাই হচ্ছে। কারণ বিএনপি আওয়ামী লীগ দুটা দলই তো আপনার সেমই। বিএনপি ধরেন, ঠিক আছে বললাম যে লাস্ট 17 বছর আওয়ামী লীগ যা করেছে তার তুলনায় বিএনপি ফার বেটার এখন পর্যন্ত। এখন বিএনপি সামনে ক্ষমতা আসলে কী করবে সেটা আমরা জানি না। সেটা এই আওয়ামী লীগের এই জুলুম নির্যাতনকে কি আপডেট ভার্সনে নিয়ে যাবে, নাকি না তারা শিক্ষা গ্রহণ করে জনগণের জন্য কাজ করবে, এটা আমি জানি না। আশা করবো যে তারা জনগণের জন্যই কাজ করবে। তো যাই হোক, মীর স্নিগ্ধর উচিত ছিল আমার মতে যে আপনি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে কাজ করা এবং তার ভাই যে দেশের জন্য জীবন দিয়েছে তার যথাযথ যে মূল্যায়ন সেটি করা। না, আপনি আমাদের দেশে আপনি যে কোনো বিএনপি আওয়ামী লীগ করলে আপনাকে পচতেই হবে না। আওয়ামী লীগের একটা বিরাট সমর্থন রয়েছে, তাই আপনি বিএনপি করলে তারা আপনাকে পচাবে। আবার ধরেন বিএনপির একটা ব্যাপক সমর্থক রয়েছে, তাই আপনি আওয়ামী লীগে যোগ দিলে তারা আপনাকে পচাবে। তো ইন্ডিভিজুয়ালি কিছু করুন, কেন হবে না ভাই? পাকিস্তানের ইমরান খান আপনার সে এটা করে দেখিয়েছে না, সম্ভব। আপনি তৃণমূল পর্যায়ে যান, আপনি 20-30 বছর খাটতে হবে, আপনি আসলে না কালকে তো প্রধানমন্ত্রী এমপি হতে পারবেন না। আর আমি একটা জিনিস বুঝি না যে বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করতে গেলে তাকে এমপি মেয়র হতে হয়, কেন ভাই? এমপি মেয়র নালে কি উন্নয়ন করা যায় না? আমি বুঝি না এগুলো, মানে আমার ছোটো মানুষ তো ভাই, বুঝতে পারি না। আর একটা জিনিস হচ্ছে যে দেখতেছি যে অনেকে বলতেছে যে সে তার ভাই মীর মুগ্ধের যে মারা গেছে এটা নিয়ে সে ব্যবসা করে তার ভাই সফল। দেখুন, এসব কথা কিন্তু শুনতে খারাপ লাগে, ইট সাউন্ডস ব্যাড, তখন কানে আসে শুনতে খারাপ লাগে। কারণ তার ভাই দেশের জন্য মারা গেছে, এখন মানুষ যদি এই দেশের মানুষ যদি 1.5 বছর পরে এই কথা বলে, এটা অবশ্যই মীর মুগ্ধ মারা গেছে তার জন্য কষ্টকর, তার ফ্যামিলির জন্য কষ্টকর, এবং কি তার ভাই স্নিগ্ধর জন্য। তো এসব কথা কেন উঠবে? আমরা কেন সুযোগ দিচ্ছি? স্নিগ্ধর বুঝতে হবে এটা। সে জুলাই ফাউন্ডেশনে কাজ করেছে, সেটা নিয়ে অনেক তুমুল বিতর্ক রয়েছে, সে সেটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারে নাই, বা অনেক 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 কথা। তো এরই মধ্যে আবার শুনতেছি যে ঢাকা 18 আসন থেকে নাকি থেকে মনোনয়নও দেওয়া হতে পারে। হতে পারে, মনোনয়ন আপনি পেতে পারেন, আপনি ভোট করতেই পারেন। কিন্তু আমার কথা কি, যে একদম হুট করে এসে না, মানে মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের মতো দেশে হয় না। আপনি এখন এখানে ইউরোপের উদাহরণ এক্সাম্পল দেবেন তো, বা ইউরোপের পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স এক না, এটা আপনাকে বুঝতে হবে। আমরা কথায় কথায় ইউরোপের আপনার তুলনা দিই, তারা ইউরোপের মতো আপনি করেন বাংলাদেশে? ইউরোপে যখন নির্বাচনে আপনি জানিও না, কারণ তাদের কোনো আপনার কনফ্লিক্ট হয় না। অস্ট্রেলিয়ার মধ্যে নির্বাচন হয়েছে, আমি কজন জানি? অস্ট্রেলিয়ার উন্নত দেশ না? আমাদের চেয়ে বড় দেশ না? জানি না।
ইউএসএতে লাস্ট নির্বাচনে আমি দেখলাম কি ডেমোক্রেট শিবির যখন হেরে গেল তখন আপনার ওরা তাদের যে তাঁবু বা ঘাঁটি তারা ওখান থেকে চলে যাচ্ছে নিরিবিলি, তাদের পাশে ছিল রিপাবলিকানকে ঘাঁটি, কই তারা তো কনফিডেন্টে জড়ায়নি, কোনো ব্যাট যে আপনার স্লোগান দেয় নাই, চান্টিং করে নাই, কোনো খারাপ কিছু নেই। সোয়াই আমরা কেন জানেন, আমাদের এই মানে আগের যে জেনারেশনগুলো ছিল আমি তাদের নো ডাউট তারা দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, আমাদের চেয়ে ফার ফার বেটার দেশপ্রেমিক তারা, কিন্তু হয়েছে কি আমাদের এই রক্তে মিশে গিয়েছে যে বিরোধী দলকে কাবু করতে হবে। ভাই আপনি গণতন্ত্র মানে কি, বিভিন্ন অপিনিয়ন থাকবে, আপনার সেটা মানতে হবে, কিন্তু ডেমোক্রেট কান্ট্রিতে শুধু ভোট করলে তো হবে না ভাই, শুধু ভোট করলে কীভাবে, আমি বুঝি না। আমাদের দেশে কিছু হলে শুধু দেখি কি যে ভোট 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 হচ্ছে শুধু ডেমোক্রেটিক ওয়েতে যাওয়া, আপনাকে ডিফারেন্ট অপিনিয়ন মানতে হবে, সেটা হতে হবে গঠনমূলক, ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিকে আক্রমণ করে নয়। আর আমাদের দেশে তো ঐক্য কমিশন বলে না যে সবাই একই ছাতার তলে আসবো, এটা মিথ্যা কথা, গণতন্ত্রকেও একই ছাতার তলে আসতে পারে না, এটা তাহলে ডেমোক্রেসি না, এটা অন্য কিছু। তাহলে যারা প্রফেসর মানুষ তো তারা তো অনেক কিছু করতে পারে, এটা হয় না, আমার ক্ষুদ্র জ্ঞান আমি যা বুঝি এটা হয় না। সো এটাই বলবো যে আমি আশা করবো যে মীর স্নিগ্ধ সে সৎ থেকে তার কাজ কাম ভালো করবে, এবং সে যদি এমপিতে মনোনয়ন পায়ও সে দেশের মানুষের জন্য কাজ করবে, যদি মনোনয়ন না পায় তারপরও সে আপনার তার যে কাজ করা নিজের জায়গা থেকে যতটুকু পারে সে করবে, বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই। তো আমি আশা করবো সে অন্যান্য রাজনীতিবিদদের মতো তার সুনাম নষ্ট করবে না, এবং এখন যেমন তার ভাইকে মীর মুগ্ধকে অনেক অনেক কথা বলতেছে, এসব সমালোচনার সে জবাব তার কাজের মাধ্যমেই দেবে। ধন্যবাদ।